মানুষেরা যখন ইসলাম কবুল করা শুরু করলেন, তাদের দেখা দেখি যখন সবল মানুষেরা, ধনীরাও যখন কালেমা পড়া যখন শুরু করে দিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরারা তারা বুঝতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে এইভাবে কালেমার দাওয়াত দিয়া, দ্বীনের দাওয়াত দিয়া মানুষ বানায় ফেলতেছেন, জান্নাতি মানুষ বানাইতেছেন, মুসলমান বানাইতেছেন। এইভাবে যদি চলতে থাকে, এইভাবেই যদি ধারাবাহিকভাবে চলতে থাকে ইসলামের দাওয়াত, আর মুসলমান যদি হওয়া শুরু করে দেয় আর হইতে থাকে, এক সময় দেখা যাবে আমাদের দেশের মধ্যে কোনো মুসলমান ছাড়া আর কোনো জাতি থাকবে না। তাহলে আমাদের বাপদাদার ধর্মের কি অবস্থা হবে? আবু জাহেল চিন্তা করলেন, যদি মুহাম্মদ এইভাবে দাওয়াত দিতে থাকে, এক সময় দেখা যাবে সংখ্যাগরিষ্ঠতারা হয়ে যাবে, তাদের ক্ষমতা বেড়ে যাবে, তারা ক্ষমতা নিয়ে নেবে, তারা দেশের রাজত্ব করবে, আমাদের তো কোনো ক্ষমতা থাকবে না, আমাদের তো কোনো মর্যাদা থাকবে না। তখনই তারা দ্বীনের দাওয়াতে বাধা হয়ে দাঁড়ালো, তারা দ্বীনের দাওয়াত দেওয়া বাধা হয়ে দাঁড়ালো, মায়ের শুরু করলো, অত্যাচার শুরু করলো, নির্যাতন শুরু করলো। কিন্তু আল্লাহ নবীজি এক চুল পরিমাণও দ্বীনের দাওয়াত দেওয়া থেকে তিনি দূরে সরে রয়েছেন, এক চুল পরিমাণও তিনি দূরে সরে রন নাই, এক মুহূর্তের জন্য তিনি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। ইসলামের অনেক সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করার পরেও তারা কোনোদিন এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত থেকে বন্ধ হয় নাই। আল্লাহ নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মানুষ, তিনি ইসলাম কবুল করলেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে আসতেছিলেন। আল্লাহ নবীজির দরবারে আসা অবস্থায় তার সামনে ইহুদিদের একটি গির্জা পড়েছিল। ওই গির্জার মধ্যে একজন ইহুদি পাদ্রী ছিল, নাম ছিল ফানহাস বিন আযরা। ওই ইহুদি পণ্ডিত ওই গির্জায় বসে বসে মানুষদেরকে ইহুদি বানাইতো। তিনি আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছেন। হযরত আবু বকরকে শুনায় শুনায় তিনি গালি দিলেন, বললেন যে, ও আবু বকর, তোমার আল্লাহ হইছে ফকির আর আমরা হইছি ধনী। বলেন তো, আল্লাহ ফকির না আমরা ফকির? আমরা ফকির না আল্লাহ ফকির? আমরা ফকির, বরঞ্চ আল্লাহ হলেন মহাধনী। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরকে শুনায়া শুনায়া ইহুদি যখন গালি দিয়েছে আল্লাহকে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ধৈর্য ধারণ করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই। কারণ ইমানদারের সামনে যদি আল্লাহকে কেউ গালি দেয়, ইমানদার বসে থাকতে পারে না? কি বলেন, আওয়াজ দেন, বসে থাকতে পারে? ইমানদারের সামনে যদি রাসূলকে গালি দেয়, কোনদিন ইমানদার বসে থাকতে পারে না। ইমানদার থাকতে পারে কিনা? আল্লাহর কোরআনকে যদি, ইসলামকে কেউ যদি গালি দেয়, তাহলে কি ইমানদার বসে থাকতে পারে? বসে থাকতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন জোরে, ডান হাত দিয়া নয় বাম হাত দিয়া এমন জোরে চর মেরেছেন, ইহুদির গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গিয়েছিল, মনে হচ্ছে যেন ফেটে রক্ত বের হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের গায়ে শক্তি আল্লাহর কুদরতিভাবে দিয়েছেন। কারণ আল্লাহকে গালি দিয়েছেন, ওই গালির প্রতিশোধ নেওয়ার জন্য, বিচার করার জন্য তিনি এমন জোরে চর মেরেছিলেন, 5টা আঙ্গুল ইহুদির গালের মধ্যে বসে গিয়েছে। ইহুদির সঙ্গে আরো লোকজন ছিল, তারা প্রতিবাদ করতে সাহস পায় নাই, কিন্তু আল্লাহ নবীজির কাছে বিচার নিয়ে আসলেন। তারা আল্লাহ নবীজির কাছে আইসা বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আপনার আবু বকর আমার গালটাকে থাপ্পড় মেরে কি করেছে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, ফানহাস, কেন তোমাকে থাপ্পড় মেরেছে? এবার ফানহাস মিথ্যা কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতিহিংসা পরায়ণ হয়ে অযথা খামাখা করে আমাকে আবু বকর থাপ্পড় দিয়েছে। আল্লাহ নবী তো আবু বকরের চরিত্র সম্পর্কে জানে, কি বলেন, জানে কিনা? আল্লাহ নবীজি বলছেন, এই পৃথিবীর জমিনে আমার 4 জন সাহাবী আছেন, 2 জন লোহার লাহান শক্ত, আবার 2 জন হচ্ছেন তুলার চাইতে নরম। আল্লাহ নবীজি বললেন, ও ফানহাস, নিঃসন্দেহে তুমি মিথ্যা কথা বলছো। ফানহাস বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলি নাই, আমার এই যে সঙ্গী সাথী যারা আছে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সত্যি কি আবু বকর থাপ্পড় দিয়েছে? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি সত্যি সত্যি আপনার আবু বকর খামাখা করে তাকে থাপ্পড় দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো
আমার সাহাবীদের মধ্যে না, আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে আমার আবু বকর ওসমানের মতো নরম সাহাবী আর একজন নাই। তারা কোনোদিন মানুষের গায়ে হাত দিবে এটা বিশ্বাস হয় না। এই বিশ্বাসটা আমার ওমর আর আলী যদি হইতো বিশ্বাস করা যাইতো, কারণ আলী এবং হযরত ওমর তাদের মেজাজ গরমালা সাহাবী, তাদের দ্বারা সম্ভব, কিন্তু আবু বকর ওসমানের দ্বারা সম্ভব নয়। যেহেতু তোমরা বিচার নিয়ে এসেছো, অবশ্যই তোমাদের বিচার আমি করব। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে চলে আসলেন। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি ফানহাসকে থাপ্পড় মেরেছো? হযরত আবু বকর বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি থাপ্পড় মেরেছি, কিন্তু কেন মেরেছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু শুনেন। এবার আল্লাহর নবীজি বললেন, তুমি কেন মেরেছো বলো। এবার হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফানহাস আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো, কোন ইমানদারের সামনে যদি আল্লাহকে ফকির বলে গালি দেওয়া হয়, কোন ইমানদার সহ্য করতে, ধৈর্য ধারণ করতে পারে কি পারে না? আল্লাহ নবীজি বললেন, না, সহ্য করা তো কথা না, সহ্য তো করার মতো কথা তিনি বলেন নাই। কারণ যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে পড়ান, যে আল্লাহ আমাদের সব কিছুর মালিক, সেই আল্লাহকে গালি দিলে ইমানদার বসে থাকতে পারে না। কিন্তু ও আবু বকর, আমার কাছে যেহেতু বিচার এসেছে, বিচার তো আমার করতেই হবে। তুমি আগামীকাল তোমার পক্ষে সাক্ষী নিয়ে আমার দরবারে হাজির হয়ে যাইবা। ও ফানহাস, তুমিও তোমার সাক্ষী নিয়ে আমার দরবারে হাজির হইবা। আগামীকাল আমি তোমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দিলেন। আল্লাহ নবীজি সাহাবীদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইলেন। ও সাহাবী শোনো, ও ইহুদিরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কেমনে আল্লাহ তাআলা ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবেন দুনিয়ায়। আমার মাধ্যমেই এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ন্যায় বিচার, ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। শোনো, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কাতাবনা আলাইহিম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত আইন বা লিখিত দলিল হচ্ছে এইটা। আল্লাহ তাআলার কোরআনটা হচ্ছে মানুষের জন্য লিখিত দলিল বা বিচার ব্যবস্থা। ন্যায় বিচারের মাপকাঠি একমাত্র কোরআনুল কারীমেই দিতে পারে। শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনই একমাত্র সংবিধান। আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা আমাকে জানাইলেন, এই কোরআনটাই হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার 1 নম্বর মাধ্যম। এই কোরআন দিয়া যদি সমাজে বিচার চলে, এই কোরআন দিয়া যদি রাষ্ট্রে বিচার চলে, বলেন তো কোনো মানুষ মাজলুম হবে না? কোনো মানুষ অত্যাচারিত হবে না? কোনো মানুষ জুলুমের শিকার হবে না? কেউ যদি মনে করেন চুরি করছে, তার যদি কোরআন দিয়া বিচার করা হয়, হাত কেটে দেওয়া হয়। যদি একটা এলাকার মধ্যে একটা চোরের হাত কেটে দেওয়া হয়, ওই এলাকায় কোনো চোর থাকবো? চোর থাকবে না। চিন্তা করবে, চুরি করছে একজন, হাত কেটে দিয়েছে, আজ যদি আমি চুরি করে ধরা খাই, আমারও তো হাত কেটে দিবে। কেমনে মানুষের সামনে লজ্জায় মুখ দেখাবো? ভয়ের চোটে মানুষগুলো, চোর শাসরগুলো সব ভালো হয়ে যাইতো। কি বলেন, যাইতো কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, আমি আল্লাহর পক্ষ থেকে লিখিত আইন হলো আমার বান্দাদের জন্য। একজনকে যদি কেউ হত্যা করে, আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা, জানের বদলে জান। আপনি একজনকে হত্যা করেছেন, ওই পরিবারের পক্ষ থেকে আপনাকে হত্যা করবে, বিচার সমান সমান, বিচার ফয়সালা। আর এখন একজন হত্যা করার পরে টাকা দিয়া, পয়সা দিয়া, দল দিয়া, ক্ষমতা দিয়া বিচার উল্টায় ফেলায় দেয়, বিচার পায় না। অত্যাচারিত লোকেরা কি বিচার পায় না। অথচ আল্লাহ বলতেছেন, আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা, আইনা বিল আইন, চোখের বদলে চোখ, উজনা বিল উজনা,
কানের বদলে কান, আনফা বিল আনফা, নাকের বদলে নাক, সিন্না বিল সিন্না, দাঁতের বদলে দাঁত। বুঝতে পারছেন বিষয়? যদি আপনাকে হত্যা করে, আপনার পরিবার যিনি হত্যা করেছেন তাকে হত্যা করবে। এটা হলো কার আইন? এটা কিন্তু আল্লাহর আইন, আমার কথা না। সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে বিচার ব্যবস্থাটা কেমন হবে, বান্দাদেরকে শিখাই দিচ্ছেন আল্লাহ তাআলা যে আপনি যদি কাউকে হত্যা করেন, তার পরিবারের পক্ষ থেকে আপনাকে হত্যা করবে, তবে তারা যদি আপনাকে ফিসাবিলিল্লাহ যদি মাফ করে দেয়, সেটাই হবে সবচাইতে উত্তম ব্যবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি কেউ তাকে মাফ করে দেয়, পরিবারের পক্ষ থেকে যদি তাকে ফিসাবিলিল্লাহ মাফ করে দেয়, আমি আল্লাহ কিয়ামতের দিন মাফ করে তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেউ যদি কারো নাক কেটে দেয়, তার নাক কেটে দিবে। কেউ যদি কান কেটে দেয়, কান কেটে দিবে। একটা কাটলে একটা, দুইটা না। কেউ যদি দাঁত ভেঙে ফেলে, তার একটা দাঁত ভাঙলে একটা দাঁতই ভাঙতে হবে, বেশি কিন্তু ভাঙা যাবে না, তাহলে কি হবে? জুলুম হবে। আল্লাহ তাআলা বলতেছেন এটাই আমার বান্দাদের জন্য আমার পক্ষ থেকে লিখিত আইন, তবে কেউ যদি স্বেচ্ছায় তাকে ক্ষমা করে দেয়, এটাই হবে তার জন্য উত্তম ফয়সালা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ব্যবস্থার জন্য আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন যে তোমরা আগামীকাল চলে এসো। সবাই আগামীকালের অপেক্ষা। আল্লাহ নবীজি কি না জানি রায় দেন, কোন বিচার ব্যবস্থাটাই না জানি আল্লাহ নবীজি ফয়সালা দেন। সবাই আল্লাহ নবীজির জন্য অপেক্ষায় ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশ বংশের একজন মহিলার চুরির ঘটনা নিয়ে আল্লাহ নবীজির কাছে বিচার দায়ের করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের অমুক মহিলা চুরি করেছে, আপনি রায় দেন। আল্লাহ নবীজি বললেন তার হাতটা কেটে দাও। আল্লাহ নবীজির কাছে কুরাইশ বংশের বড় বড় লিডাররা আসলো, বড় বড় নেতারা আসলো। আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো আপনার বংশের, এর যদি চুরির অপরাধে হাত কেটে দেন আপনার বংশেরই তো বদনাম হবে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে কি হাত কাটা থেকে ছোট্ট লঘু বিচার তাকে করা যায় না? তার বিচারটাকে একটু কম করে করা যায় না? তাকে একটু মাফ করে দেওয়া যায় কিনা? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বললেন আমরা যখন দেখলাম কাফেরের লিডাররা যখন আল্লাহ নবীজির কাছে অনুরোধ করলেন বিচার একটু কম করার জন্য, আমরা নবীজির চেহারার দিকে তাকায় দেখলাম চেহারাটা আগুনের মতো লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীজি ধমক দিয়া বললেন ও কাফেরেরা, ও কুরাইশের নেতারা শোনো, এই মহিলা যদি ওই কুরাইশ বংশের মহিলা না হইয়া আমার জন্মের মেয়ে ফাতেমা যদি হইতো, আমি নবীজি হাত কাটা থেকে বিরত থাকতাম না। কারণ বিচার যার যেটা, এটা হুকুম জারি করছেন কে? আল্লাহ। আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা কারোই নাই। বিচার কম বেশি করার ক্ষমতা আমার নাই। আর আমাদের দেশে বিচার কম বেশি হয় কিনা? আরে কি আফসোস, হয় কিনা কম বেশি বলেন তো? কঠিন। যদি নরমাল মানুষ পাওয়া যায় তাইলে তাদের উপর বিচারটা করা হয় যাইত্যা কঠিন ভাবে। আর যদি একটু বংশীয় ঘরের হয়, বিচার কি করে? ছেড়ে দেওয়া হয়, লঘু করা হয়। সামান্য একটু রাগ ধমক দিয়া, একটু গালিগালাজ করিয়া, এইবার তুই অমুক বংশের, তোর এইটা করছে, একটা মান সম্মানের একটা ব্যাপার আছে না? কি বলেন? এরকম করিয়া ধমক দিয়া গাইলিয়া গুলিয়া থাবড়াইয়া থুবড়াইয়া বিচার কি নরমাল করা হয় কিনা? আফসোস। আল্লাহ নবীজি কি বলছেন? যদি ওই কুরাইশ বংশের মহিলা যদি না হইয়া আমার কন্যা ফাতেমাও যদি হইতো, বিচারের ব্যাপারে কোনো পার্সিয়ালিটি হইতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত দিয়া দিলেন। ওই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন। সূরা মায়েদার 48 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা শোনো, তোমাদের কাছে যখন কোন বংশীয় ঘরের লোকের বিরুদ্ধে কোন চুরির অপবাদ আসে,
কোন রকম বিচার ব্যবস্থা আসে, কোন রকম শাস্তির জন্য বিচার চাওয়া হয়, তখন তোমরা বংশের খাতিরে, তাদেরকে টাকা পয়সার খাতিরে, বড়লোক হওয়ার খাতিরে, বংশীয় তাড়নার কারণে তাদের বিচারটা কমিয়ে দাও। আর যদি তোমাদের সামনে যখন কোন গরিব মানুষের বিরুদ্ধে বিচার আসে, তখন তোমরা তাদের উপরে পুরাপুরি সমস্ত শাস্তি আরোপ করো। শুনে রেখো, আমি আল্লাহ তাআলার দরবারে প্রত্যেককে হাজিরা দিতে হবে। কি বলেন, হবে কিনা? আল্লাহর কাছে বিচার আছে না নাই? আল্লাহর চাইতে বড় বিচারক কি কেউ আছে? তার কাছ থেকে সেই দিন মাজলুমেরা বলবে, আল্লাহ, জালেমেরা আমাদের উপর অত্যাচার করেছিল দুনিয়ায়, আমাকে নরম পাইয়া, আল্লাহ আজকে আমি তোমার কাছে বিচার দিলাম, উত্তম বিচার আমি তোমার কাছ থেকে চাই। আল্লাহ তাআলা বলবেন যে একটু বিচারেও কোনো পার্সিয়ালি আমার পক্ষ থেকে হবে না, তোমরা সঠিক বিচারেই কি পেয়ে যাইবা। আমাদের সমাজে এরকম আছে নাকি? আল্লাহ তাআলা কি বলতেছেন, হে ঈমানদারেরা, সাবধান, বিচারের ব্যাপারে কোনোদিন কোনো পার্সিয়ালি করো না। এখন আমাদের সমাজের বিচার পার্সিয়ালি ছাড়া কি হয় না। যার মাথায় তেল আছে দেখবেন তার পক্ষে লোকের অভাব, যার মাথায় তেল নাই তার পক্ষে কেউই নাই। এরকম তো নাকি? কি বলেন, এরকম বিচার ব্যবস্থা চলছে না? কিন্তু আল্লাহ তাআলা যে আহকামুল হাকিমিন, তিনি যে আসল বিচারক, তার কাছ থেকে কেউ কোনোদিন বিচার ব্যবস্থায় কেউ কোনোদিন পার্সিয়ালিটির বিচার পাবে না। সে আল্লাহ তাআলা সাবধান করে দিতেছেন, বান্দা খবরদার, বিচার ব্যবস্থায় কোনোদিন পার্সিয়ালিটি করবে না। যদি করে, বলেন তো আল্লাহর কাছ থেকে কেউ নাজাত পাবে? আল্লাহর কাছ থেকে কেউ বিচার, তার জাহান্নামের আযাব থেকে কি কেউ বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্প্রদায়, বড় বড় সম্প্রদায়ের কারণে মানুষেরা বিচার ব্যবস্থাকে লঘু করে দেয়, শাস্তি কমায় দেয়, ধমক দিয়া, থাপ্পড় দিয়া তাদের বিচারটা কমায় দেয়, অথবা জয় জরিমানা করে তাদের বিচারটা কমায় দেওয়া হয়। গরিব মানুষ আসলে তাদের উপর বিচারটা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যা কিছু করতেছো সাবধান, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। আল্লাহ আমাদের সম্পর্কে অবগত আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, সব সম্পর্কে আমি কিন্তু অবগত, আমি আল্লাহ কিন্তু দেখতেছি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, ও বান্দা, তোমার অন্তরের মধ্যে কি লুকাও সবগুলো কিন্তু আমি আল্লাহ দেখি আর জানি। কি বলেন, জানে কিনা? জানে। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে রাসূলকে ধমক দিয়ে বলতেছেন, রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেন বিচার ব্যবস্থায় কোনোদিন পার্সিয়ালিটি না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতির লোকদেরকে এই কারণেই বেশি ধ্বংস করে দেওয়া হয়েছিল। তার মানে আমাদের উম্মতে মুহাম্মাদির পূর্বে যেই আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আসছিল দুনিয়ায়, তারা বিচার ব্যবস্থা এরকম পার্সিয়ালিটি করত। যেমন আল্লাহ নবীর কাছে তার বংশের বড় বড় লিডাররা ছিল মহিলার শাস্তি কমানোর জন্য, কিন্তু আল্লাহ নবী শাস্তি কমাইছিলেন না। আল্লাহ নবী শাস্তি কমান নাই, বরংস ধমক দিয়া তাদেরকে এই জায়গা থেকে বিতাড়িত করে দিয়েছেন, সরায় দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তোমরা ধৈর্য ধরো, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিচার বড় কঠিন, আমি আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ তাআলা কিন্তু সবচাইতে দ্রুতগামী বিচার ব্যবস্থা করতে পারেন। আমাদের সমাজে দ্রুত বিচার নাই, আছে নাম আছে দ্রুত ট্রাইব্যুনাল, নাকি? দ্রুত ট্রাইব্যুনালের নামে নাম আছে, কিন্তু বিচার কিন্তু দ্রুত হয় না। একটা মামলা করে দেখেন না, তারিখের পরে তারিখ, যাইতে যাইতে আতা মাতা খাতা যা আছে সব শেষ, তারপরেও আপনি বিচার পান নাই। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহু সারিউল হিসাব, আমি আল্লাহ তাআলা সবচাইতে দ্রুত গতিতে বিচার সম্পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে কেউ দ্রুত বিচার করার ক্ষমতা পৃথিবীতে রাখে না। দেখেন, আমাদের দেশে একটা বিচার বছরের পর বছর ঘুরে, আর আরবের একটা বিচার সর্বোচ্চ 3 তারিখ। সেটা যত বড় হত্যা মামলাই হোক না কেন, 3 তারিখের বেশি কোনো কোর্টে কোনো মানুষ যেতে পারবে না। 3 তারিখের মধ্যে সমস্ত ফয়সালা হয়ে যাবে। আমাদের দেশে
কত বছর যে জায়গা, বিশেষ করে জমিনের মামলা যে কত যুগ যুগ পার হয়ে যায় দুর্নীতি করিয়া, এটার কোনো ইয়াত্তা নাই, কোনো হিসাব নাই। অথচ আল্লাহ বলছেন যে আমার চাইতে দ্রুতগামী হিসাব গ্রহণকারী আর কেউই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা, হযরত আবু বকরের জমানা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, খলিফার মসনদে যখন বসা, তখন বিচারপতি ছিলেন হযরত ওমর, প্রধানমন্ত্রী হচ্ছেন হযরত আবু বকর, আর বিচারপতি হচ্ছেন প্রধান বিচারপতি হযরত ওমর। এর কাছ থেকে কেউ বিচার ব্যবস্থায় কোনো সল্লিবল্লি পাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে কয়েক মাস পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্বে বসা, কিন্তু কয়েক মাসের মধ্যে একটা মামলাও পড়ে যায় নাই, কোনো মামলাই নাই। কয়েক মাসের বেতন তো তিনি সরকারি রুলস অনুযায়ী পাবে, কি বলেন, পাবে কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বললেন, খলিফাতুল মুসলিমিন, কয়েক মাস হয়ে গেল প্রধান বিচারপতি, আমাকে কেন নিয়োগ দিয়ে রাখছেন? কোনো বিচার তো আদালতে আসে না, আমি কি বিচার করব? খাওয়া আমার এখানে দায়িত্ব পালন করার দরকারটা কি? আমাকে এখান থেকে রুখসাত দিয়ে দেন, আমাকে ছেড়ে দেন। হযরত আবু বকর বললেন, কেন বিচার আসে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ব্যবস্থা কত কঠিন, ডরের চোটে কেউ বিচার নিয়ে পড়ে যায় না। কারণ হযরত ওমর নিজের সন্তানকেই কি ছাড় দেন নাই। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, একদিন খলিফাতুল মুসলিমিন মসজিদের মেম্বারে তার সংসদ পরিচালনা করতেছিলেন। মসজিদে নববীর মধ্যে এক বুড়া মহিলা একটা যুবতী নারীকে নিয়ে সংসদ ভবনের, তার মানে মসজিদে নববীর বারান্দায় আয়েশা দাঁড়াইলেন। আয়েশা হাত উঁচু করলে বললেন, ওমর, বক্তব্য থামাও। কার বাবার, কার, কোন মহিলার এত বড় কলিজা? হযরত ওমরকে তার বক্তব্য সংসদ অধিবেশন মুলতবি করার জন্য হাত উঁচকায় বলতেছে। এত বড় সাহস পৃথিবীর কারো আছে? তাও হযরত ওমরের মতো লোক, যাকে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে ছিল না তখন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, তার সংসদ অধিবেশন মুলতবি করলেন, বললেন যে তোমরা বসো, কেন মহিলা এসেছে একটু যাই। হযরত ওমর তার চেয়ার থেকে উঠে দরজার সামনে গেলেন, বললেন, সালাম দিয়ে বললেন, মাগো কেন এসেছো, কি জন্য এসেছো? বলেন তো, আমাদের দেশের একজন মেম্বারকে যদি বলেন, মেম্বার একটু কথা শুনিয়া যান, আপনার কাছে তো যাইব দূরের কথা, আর যদি যায়ও ওখানে যাইয়া বেটি আপনারে আগে কয়েকটা দিয়া লইব, কাম থাকলে তুমি আমার কাছে আইতারো না, তোমার কাছে আমার যাওয়া লাগবো, কি বলেন? বলে কি বলে না? অথচ এই লোকটাই কয়েকদিন আগে ভোট চাইতে আপনার পায়ে ধরছে, হাতে ধরছে, আপনারে পারে না, কান্দে লয়, কি বলেন, লইছে কিনা? এই লোকটাকে আপনি কেন বানাইছেন ভোট দিয়া মেম্বার? আপনার খেদমত করার জন্য, কিন্তু এখন আপনার তাকে খেদমত করা লাগে উল্টা। হযরত ওমরের মতো লোক অর্ধজাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা, এই আঙ্গুলটা যেমনে লড়তো পৃথিবীটা অমনে লড়তো। সুবহানাল্লাহ কোন নাই? হযরত ওমর শাহাদাত আঙ্গুল যেমনে লড়াইতো পৃথিবীটা অমনে লড়তো তার হুকুমে। হযরত ওমর এত বড় পাওয়ারফুল লিডার, তিনি দরজার সামনে যায় বৃদ্ধ মহিলাকে সালাম দিয়ে বললেন, মাগো, একদম বিনয়ের সাথে বললেন, মাগো কেন এসেছেন, কি আপনার প্রয়োজন, আমি আপনার কি খেদমত করতে পারি? এবার মহিলা বললেন, খেদমত নেওয়ার জন্য আমি আসি নাই, তোমার সন্তান আমার এই যুবতী মেয়েকে ধর্ষণ করেছে, আমি বিচার চাই। সংসদ অধিবেশন ভরা মানুষ, হযরত ওমরের এমপি মন্ত্রীরা পুরা মসজিদে নববী ভরা, তাদের সামনে হযরত ওমর বললেন, তাই নাকি? বললেন, মা আপনি এখানে একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আমি আসতেছি। হযরত ওমর বললেন, তোমরা বসে থাকো, আমি একটু বাড়ি থেকে আসি। হযরত ওমর চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া ডাক দিলেন, আব্দুল্লাহর মা ঘরে আসুনি? সংসারের বড় ছেলে হোক মেয়ে হোক, স্বামী যদি বাড়িতে আসে ওই সন্তানের নাম ধরিয়েই তো ডাকে, কি বলেন, ডাকে কিনা? এটা কিন্তু সুন্নাত, এই ডাক দেওয়াটা কি সুন্নাত। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ঘরের দরজায় যায় ডাক দিলেন, আব্দুল্লাহর মা বাড়িতে আসুনি? ঘর থেকে সালামের আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ঘরে আছি, এই অসময় কেন আপনি বাড়িতে? তার সন্তান আবু শাহামা, যিনি ওই মেয়েটাকে ধর্ষণ করেছিল, তিনিও বাড়িতে যাইয়া
তিনি মাত্র খাইতে বসছেন, খাবার দাবার শুরু করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আবু শাহামা কোথায়? স্ত্রী বললেন, আবু শাহামা খেতে বসেছে। বাবার কণ্ঠ শোনার পরে এখন তো আর গলা দিয়া ভাত যায় না, কারণ ওমরের চরিত্র জানে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। বায়ের কথা শোনার পরেই কি সন্তানের পেটে যা ছিল সবগুলো শুকায় গেছে, গলা শুকায় গেছে। বললেন যে হ্যাঁ ঘরে আছে। হযরত ওমর সন্তানের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আবু শাহামা তুমি কি ওই মহিলার মেয়েটাকে, যুবতী মেয়েকে দর্শন করেছো? সন্তানও এমন সাথে সাথে স্বীকার করলেন, বাবা বন্ধুদের আড্ডায় পরে মদ খেয়েছিলাম, আমি কি করেছি, তারপরে আমার হিদায়াত জ্ঞান ছিল না, আমি ভুল করে ফেলেছি, আমি ওই মেয়ের কাছে, মেয়ের মার কাছে মাপ চেয়েছি, আপনিও আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন, আমি আল্লাহর কাছেও মাপ চেয়ে ক্ষমা চেয়ে নিব। হযরত ওমর বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, খাবার কি আর আসে, আর কি ভাত মুখে যাবে? আর খেতে পারলেন না। সন্তানকে বললেন, বিদায় দাও। স্ত্রীকে বললেন, সন্তান বিদায় দাও, সন্তানকে নিয়ে যাচ্ছি। এবার স্ত্রী স্বামীর পায়ে বসায় ধরলেন, প্রিয় স্বামী সন্তানটাকে এবারের জন্য একটু ক্ষমা করে দেন, আমি মা হিসাবে আপনার কাছে অনুরোধ করছি। হযরত ওমর বললেন, আমার হাত পাও ছেড়ে দাও, আমাকে বিচার করতে দাও, কারণ আজকে যদি আমি এই মহিলার বিচার করতে না পারি, কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আমাকে ধরবেন, সেই দিন পৃথিবীর কেউ, সকল মানুষ হাত পায়ে ধরে আমার বিচার কেউ আল্লাহর কাছ থেকে ঠেকাইতে পারবে না। আমি চাই না দুনিয়াতে আমি ঋণী থেকে মরি, এটা আমি চাই না, বরং সন্তানকে কি করো, বিদায় দিয়ে দাও। সন্তানকে হাতে ধরে নিয়ে আসলেন মসজিদে নববীর সামনে, প্রধান বিচারপতিকে ডাকলেন, বিচারপতি সামনে আসেন, কাজী সাহেব সামনে আসেন। কাজী সাহেব সামনে আসলেন, এবার বললেন যে দর্শনের বিচার কি কোরআন থেকে ফয়সালা করেন? যদি বিচার ফয়সালা করতে, কোরআনের বিচার ফয়সালা করতে যদি বিন্দু পরিমাণ যদি পার্সিয়ালি করেন, আমি ওমরের সন্তান হিসাবে আপনার খবর আছে, কল্লা আপনারটাও যাবে, সন্তানেরটাও। বলেন তো, বাপ যদি বিচারপতিকে অর্ডার দেয় কোরআনের আইন দিয়ে বিচার করেন, ওই বিচারপতির বাবার ক্ষমতা আছে কোরআনের আইনে বিচার করা? কোরআনের বাইরে বিচার করার ক্ষমতা আছে? বিচারপতি বললেন, ইয়া হে খলিফাতুল মুসলিমিন, আমিও এমন মানুষ, আমাকেও আপনি যেহেতু প্রধানমন্ত্রী, আপনি যেরকম প্রধানমন্ত্রী, আমি ওই রকম বিচারপতি, বিচারের ব্যাপারে এক বিন্দু পরিমাণও পার্সিয়ালি হবে না। এবার বিচার শুরু করো। জনসম্মুখে মানুষদেরকে ডাকলেন, ধর্ষণের বিচার কি? হযরত ওমর দাঁড়ায় রইলেন, কাজীর হাতে চামড়ার চাবুক দিয়ে দিলেন, যারা ধর্ষণ করবে তাদের অবিবাহিত হলে 100 চাবুকের বাড়ি, আর বিবাহিত হলে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে এই কল্লাটা পাথর মেরে উড়ায় দিতে হবে। হযরত ওমর বললেন, কাজী সাহেব আপনি শুরু করেন, বেতের বাড়ি কয়টা? 100, একটাও যত কম হয় না, আর একটা পিডানো যেন গার জোর না কমে। হযরত ওমর বলেন, আমি গোনা শুরু করলাম, আপনি শুরু করেন। কাজী সাহেব পিডান শুরু করছেন। 10টা বাড়ি দেওয়ার পরে হযরত ওমর রাগ হয়ে গেলেন, তুমি কি ব্যক্তি দিয়ে আমার বললেন, তুমি কি মারতেছো, দাও আমার কাছে চাবুক। হযরত ওমর বললেন, তোমার 10টা বাড়িকে অর্ধেক করে 5টা ধরলেন। হযরত ওমরের গায়ের শক্তি আর অন্য মানুষের গায়ের শক্তি কি একরকম? না, একরকম নয়। হযরত ওমর চাবুকটা নিয়ে 6 নাম্বার থেকে শুরু করলেন, বাড়ি কিন্তু 10টা হয়েছে। হযরত ওমর বললেন, তোমার 10টা বাড়ি 5টার সমান হবে। 6 নাম্বার থেকে গণা শুরু করলেন, দিতে দিতে যখন 50টা দিয়ে বাড়ি দিয়া দিলেন হযরত ওমর। এবার সন্তান মারা গিয়েছে। এবার সন্তানকে সাহাবীদেরকে বললেন, তোমরা নিয়ে যাও, আমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে আমার সন্তানকে গোসল করাও, কাফনের কাপড় পরাও, আমি আসতেছি, আমি আয়েশা জানাজা দিয়ে তাকে কবরে রাখবো। হযরত ওমর সন্তানকে বাড়িতে নিয়ে গেলেন, গোসল করাইলেন, দাফনের কাপড় পরাইয়া কবরস্থ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীকে বললেন, কাজী সাহেব এবার আবার চাবুকটা দাও। কারণ এবার কাজী সাহেব বললেন, হুজুর বিচার তো হয়ে গেছে,
আপনার সন্তানের কার বিচার করবেন? সে তো মরে গেছে, আর বিচার কি? এবার হযরত ওমর বললেন, বাকি 50টা পিডান কি তোমার ভাই খাইব? কারণ আল্লাহর হুকুম বিচার, দর্শনের বিচার কয়টা পিডান? 100টা। 50টা দিছি, মরে গেছে, যাক, আর বাকি 50টা কবরের ভোট দিব, যাতে করে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সন্তানের বিচারের ব্যাপারে যেন বলতে না পারে, ওমর তুমি পার্সিয়ালি করছো, 50টা বাড়ি কম দিয়েছো, সেই 50টা বাড়ি এখন লও। বলেন তো, এরকম বাবা পৃথিবীতে মনে হয় বুড়ি বুড়ি? এরকম ন্যায় বিচার করার মতন বাবা মনে হয় দুনিয়াতে বুড়ি বুড়ি? হযরত ওমর 50টা বাড়ি কবরের ভোট দিলেন। এবার সবাইকে চলে যেতে বললেন। হযরত ওমর নিজের ঘরে চলে গেলেন। যেই রুমে সন্তান থাকতো ওই বিছানার উপর, সন্তানের বিছানার উপর কাত হইয়া বালিশ ঝরায়া ধরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি আমার সন্তানের বিচার, আমি আমার সন্তানের দর্শনের বিচারটা সঠিকভাবে করেছি আল্লাহ, আমার বিচারের ব্যাপারে কোনো পার্সিয়ালি নাই। ও আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আল্লাহ কবরে তুমি আমার সন্তানটাকেও মাফ করিয়া দাও। মহিলার সামনে বিচার। বলেন তো, এরকম একটা বিচার যদি বাইতুল মুকাররমের সামনে করা হতো, হাজার হাজার মানুষের সামনে, বলেন তো একটা মানুষ ধর্ষক হতো? একটা মানুষ চোর হইতো? একটা মানুষ টাকা পাচার করতে পারতো? একটা মানুষ খুনি হইতো? একটা মানুষ অপরাধ করতে সাহস পাইতো? বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি এইরকম বিচার ওই জায়গায় খাড়ায়া যদি করতেন, তাহলে এই দেশের একটা অসহায় মানুষও মাজলুম হতো না, অসহায় মানুষ একটাও জুলুমের শিকার হতো না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সাবধান, বিচারের ব্যাপারে কোনো পার্সিয়ালি করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন উপস্থিত হয়ে গেলেন বিচার করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কোনো সাক্ষী হাজির করতে পারেন নাই। ফানহাস বিন আজরা তিনিও অনেক লোকজন নিয়ে হাজির হয়ে গেছেন, কারণ তার মনে তো খুশি, তিনি তো বিচার পাইবেন, মনটা খুশি না। মিথ্যা বিচার, সে তার পক্ষে যাইতেছে কোন বিচার? মিথ্যা বিচার। কারণ অপরাধ তিনি করছেন আল্লাহকে গালি দিয়া, সেটা অস্বীকার করিয়া আবু বকরের উপর, ইমানদারের উপর বিচার চাপায় দেওয়ার জন্য তিনি ওখানে লোকজন নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানহাস তোমার সাক্ষী দাও। সাক্ষীরা কথা বলা শুরু করলেন। ফানহাসের সাক্ষী নেওয়ার পরে হযরত আবু বকরকে বললেন, আবু বকর তোমার সাক্ষী হাজির করো। হযরত আবু বকর এতিমের মতো দাঁড়ানো, কারণ তার পক্ষে তো কেউ ছিল না, কারণ তার সাথে আর কেউ ছিল না ওই সময়। হযরত আবু বকর একা ছিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার সাথে আমি ছাড়া আর কেউ ছিল না, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতন তো আর কেউ নাই। আল্লাহ নবীজি যখন বিচার, লিখিত বিচার, তিনি দাঁড়ায় গেলেন, রায় প্রকাশ করবেন, রায় ঘোষণা করবেন। সকল মানুষদেরকে তিনি সতর্ক করে বললেন যে এখন রায় প্রকাশিত হবে, তোমরা সবাই রায়ের দিকে অপেক্ষা করো, রায়টা শোনো। অমনি মুহূর্তে আল্লাহ নবীজি যখন পড়া শুরু করবেন কোরআনের আয়াতের এই বিচার যখন পড়া শুরু করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়া বললেন, হে নবী, হে জিবরাইল, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, কারণ আমার আবু বকরের বিরুদ্ধে আমার নবী রায় ঘোষণা করতেছে। আমার আবু বকর তো নির্দোষ। আবু বকর কি ছিল? নির্দোষ। আবু বকর তো নির্দোষ ছিল। আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে আসলেন। আয়াতে কারিমা নিয়া সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত। আল্লাহ নবীজির সামনে আইসা আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচার থামান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছেন আয়াত নিয়া এই বিচারের ফয়সালা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে জানায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন কাফেরদের সামনে, কারণ তারা আরব ভাষাভাষী মানুষ, আরবি বোঝে। যখন ওই ফানহাজের সামনে আল্লাহ নবীজি সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ফানহাজের চেহারা এবার কালো হয়ে গেছে, কারণ তিনি তো কোরআনের আয়াতের অর্থ বুঝে গেছেন। লাকাদ সামিআল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ শুনেছি এই ফানহাজ আমাকে ফকির বলে গালি দিয়েছে।
কে সাক্ষী দিয়েছেন? আল্লাহ বলতেছেন আমি নিজের কানে শুনেছি হে রাসূল, এই ফানহাস আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আর বলছে যে ওরা নাকি বলে ধনী। আল্লাহ নবীর সামনে যখন আয়াত কারিমা নাজিল হলো, আল্লাহ নবীজি যখন তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহ নবীজির তেলাওয়াত শুনে এবার ফানহাজের চেহারা কালো হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাই যে ইমানদারের পক্ষে কেউ না থাকে সেই ইমানদারের পক্ষে আমি আল্লাহ থাকি। কে থাকে? আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে যায়, বলেন আমার কিছু করতে পারবে? আর দুনিয়ার সব মানুষ আমার পক্ষে, আল্লাহ বিপক্ষে, আমাকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারোই নাই। বিচার ব্যবস্থাটা কিরকম হওয়া দরকার? কোরআনের আইনের মতো এরকম বিচার হওয়া দরকার কিনা বলেন তো? এইরকম বিচার ব্যবস্থা যদি সমাজে থাকতো, একজন মানুষও অত্যাচারিত হতো না, একজন মানুষও নির্যাতিত হতো না, একজন মানুষও জুলুমের শিকার হতো না।